নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। যুব ভারতী ক্রীড়াঙ্গনের ছবিটা একেবারে আলাদা। গত শনিবার এই যুব ভারতী ক্রীড়াঙ্গনেই পা রেখেছিলেন লিওনেল মেসি, কিন্তু সেই লিওনেল মেসির সফর এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনে পা রাখাটা একেবারেই সুখকর হয়নি। সেই স্মৃতি কিন্তু এখনো দগদগে যুব ভারতী ক্রীড়াঙ্গনের চারিদিকে, সেই ক্ষয়ক্ষতির চিহ্ন এখনো বর্তমান। কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন যে প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে সেখানে কিন্তু অনুশীলন সারছে মোহনবাগান দল। যদিও উদ্দেশ্যহীন অনুশীলন, কারণ এখনো পর্যন্ত আইএসএল কবে শুরু হবে বা কি পরিস্থিতি কোনো কিছুই জানা নেই, কিন্তু সেই উদ্দেশ্যহীন অনুশীলনেও চরম কড়াকড়ি। সেখানে কিন্তু সাংবাদিকদের অনুশীলন দেখার অনুমতি সেভাবে কাছ থেকে দেওয়া হয়নি এবং রুদ্ধদ্বার অনুশীলন না হলেও নিরাপত্তা রক্ষীদের কড়া বেষ্টনীতেই অনুশীলন চলছে মোহনবাগানের। লোবেরা যুগের সূত্রপাত হয়েছে এবং লোবেরা কিন্তু দলের দায়িত্ব নিয়েই একেবারে নিজের কাজ শুরু করে দিয়েছেন। তিনি যে হোমওয়ার্ক সেরে এসেছিলেন সেটা কিন্তু প্রথম কয়েকদিনের অনুশীলনেই দেখা গিয়েছে। তবে গত দুদিন মোহনবাগান অনুশীলনে ছুটি ছিল, কারণ শনিবার রবিবার যুব ভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন যে প্র্যাকটিস গ্রাউন্ড সেখানে অনুশীলন করার অনুমতি ছিল না। তাই মোহনবাগান দল শনিবার ছুটি দিয়েছিল এবং রবিবার গতকাল তারা জিম সেশন সেরেছে হোটেলে। আজকে অনুশীলন ছিল এবং অনুশীলনে কিন্তু দেখা গেল যেটা, যে শেষ অনুশীলনে আমরা যেটা দেখেছিলাম যে লিস্টন কোলাসো ছিলেন না, সাহাল আব্দুল সামাদ ছিলেন না, আপুইয়া অসুস্থ ছিলেন। তারা সকলেই কিন্তু অনুশীলনে যোগ দিয়েছেন। তবে আপুইয়া যেহেতু একটা অসুস্থতা থেকে উঠে এসে অনুশীলনে যোগ দিয়েছেন, তাই আজকে প্রথম কিছুক্ষণ দলের সঙ্গে গা ঘামালেও বাকি সময়টা তিনি কিন্তু সাইড লাইনেই থাকলেন। অন্যদিকে গ্লেন মার্টিন্স, তিনি কিন্তু সামান্য একটা চোটের আওতায় রয়েছেন, সেই জন্য দলের সঙ্গে অনুশীলন করছেন না, সাজঘরে রিহ্যাব সারছেন এবং তারপর আজকে বাকি সময়টা তিনি সাইড লাইনে বসে দলের অনুশীলন দেখলেন। তবে লোবেরা তিনি কিন্তু নিজের কাজে বদ্ধপরিকর। আইএসএল এর কোনো ডেট ঘোষণা না হলেও তিনি দল তৈরির কাজ শুরু করে দিয়েছেন এবং আজকে পুরো দলটাকে নিয়ে মূলত পাসিং অনুশীলন করালেন, যেটা আমরা লোবেরার অনুশীলনে বা লোবেরার ট্যাকটিক্সে দেখতে পাই যে একটা আক্রমণাত্মক অনুশীলন, একটা আক্রমণাত্মক মনোভাব, সেটা কিন্তু অনুশীলনে দেখা যাচ্ছে এবং একেবারে শুরু থেকেই ছোট ছোট পাসিং নিজেদের মধ্যে। সেখানে যেটা দেখা যাচ্ছে যে মাঝ মাঠের লেন ব্লক করে দেওয়া বা অপোনেন্টের ডিফেন্সকে আটকে দেওয়া, অপোনেন্টের মিডফিল্ডকে আটকে দেওয়া দিয়ে নিজেদের আক্রমণটা তৈরি করা এবং সেই সঙ্গে কিন্তু দলের ফিটনেসকে বাড়িয়ে নেওয়া। সব দিক দিয়ে বলতে গেলে লোবেরা কিন্তু এখন থেকেই নিজের রণকৌশল তৈরি করার কাজটা শুরু করে দিয়েছেন। হাতে অনেকটা সময় রয়েছে, দলে একাধিক তারকা ফুটবলাররা রয়েছেন, তাদেরকে বেছে নিয়ে অবশ্যই নিজের কাজটা করবেন। আজকে যেভাবে অনুশীলন করাচ্ছিলেন সেখানে কিন্তু গোলকিপারদেরকেও দেখা গেল যে তাদেরকেও কিন্তু তিনি পাসিং ফুটবলে অন্তর্ভুক্ত করলেন এবং ছোট ছোট ড্রিল, পাসিং, কখনো অ্যাকিউরেসির জন্য ছোট গোল পোস্টে গোল করা, আবার কখনো বড় গোল পোস্টে ফিনিশিং, সবকিছুই কিন্তু অনুশীলনের মধ্যে দেখা যাচ্ছে। ফলে এখন একদম পরিকল্পনা মাফিক অনুশীলন শুরু করে দিয়েছেন মোহনবাগানের নবনিযুক্ত হেড কোচ সার্জিও লোবেরা। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।